আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি এমন একটা টপিকস দেখাতে যাচ্ছি যে টপিকসটা শুধু বাচ্চাদের না, যাদের আর্টের প্রতি নেশা আছে তাদের জন্য আমার মনে হয় একটু হলেও উপকারে আসবে। তো সেই টপিকসটা হচ্ছে রং। তো আমাদের যারা আর্টের প্রতি নেশা আছে তাদের অবশ্যই রং করার আগে জানতে হবে যে মূল রং কয়টি। তো সাধারণত মূল রং হচ্ছে তিনটি: লাল, নীল এবং হলুদ। এই লাল, নীল, হলুদের সাথে কী কালার যুক্ত করে আমরা ডিফারেন্ট কোনো কালার তৈরি করতে পারি, এটি আজকে আমি দেখাবো আপনাদেরকে। তো চলেন আমরা স্টার্ট করি ভিডিওটি। তো আমি প্রথমে আপনাদেরকে দেখাবো লাল। আমি লাল কালারটা নিয়ে নিচ্ছি। লাল আমি তিনটি কালার দিয়ে করব, যেহেতু তিনটি হচ্ছে মূল কালার। এই তিনটি কালার দিয়ে করব আমি লাল। আপনারা এই কালার জল রং হতে পারে, পেস্টেল রং হতে পারে, আপনাদের যে কোনো কালার ইচ্ছা আপনারা ইউজ করতে পারেন। লাল এবং নীল দিয়ে কি কালার হয়? লাল এবং নীল যুক্ত করে একটা বেগুনি কালার বানাতে পারি আমরা। অনেক সময় দেখা যায় আমাদের লাল কালার আছে, নীল কালার আছে, কিন্তু আমাদের কোনো একটা কিছু আর্টের জন্য বেগুনি কালার প্রয়োজন হবে। তখন আমরা এই জল রং দুটোকে এক করে আমরা বেগুনি কালার করতে পারি। লাল, আমি আবারও বলছি, এই তিনটি কালার দিয়ে আমি আপনাদেরকে সব কালারগুলো করে দেখাবো, যেহেতু মূল কালার হচ্ছে তিনটি: লাল এবং হলুদ। নিয়ে নিচ্ছি আমি হলুদটা। লাল এবং হলুদ যুক্ত করে আমরা একটা সুন্দর অরেঞ্জ কালার করতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা অরেঞ্জ আর্ট করছি বাচ্চারা, কিন্তু আমাদের কাছে অরেঞ্জ কালারটি নেই। তখন আমরা এটি লাল এবং হলুদ যুক্ত করে অরেঞ্জ কালারটি করতে পারি। এবং আরেকটি হচ্ছে হলুদ এবং নীল কালার। হলুদ এবং নীল কালার যুক্ত করে আমরা সবুজ কালারটি পেতে পারি। সবুজ কালারটি কিন্তু আমাদের সবারই প্রয়োজন হয়। যেমন আপনি বাচ্চাকে সিনারি আর্ট করতে দেন বা ফ্লাওয়ার আর্ট করতে দেন, তখন পাতার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই সবুজ কালারটি দরকার হয়। আবার আপনি একটা দৃশ্য আর্ট করতে দিবেন, দৃশ্যের মধ্যে অবশ্যই তো গাছ থাকতেই হবে, তাই না? নাহলে গ্রামের দৃশ্য কিভাবে হলো? তো নীল 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 এবং সবুজ যোগ করে একটা ময়ূরকণ্ঠী কালার হবে, যে কালারটি একটু অন্যরকম, ডিফারেন্ট। হালকা নীল, মানে নীলটাকে আপনি একটু কম করে নিলেও কিন্তু এটা হালকা হয়ে যায়। আমার কাছে যেহেতু আকাশে আছে, তাই আমি আকাশিটা দিয়ে দেখাচ্ছি। হালকা নীল এবং লাল যুক্ত করে একটা খয়েরি কালার হয়ে যায়। খয়েরি কালারটা আমাদের অনেক সময় দরকার হয়। এরপর নিয়ে নিব হলুদ কালার। হলুদ এবং সবুজ। হলুদ এবং সবুজের মিশ্রণে হবে একটি বাতাবি লেবু কালার, যেই কালারটি অনেক সুন্দর। লেবু আর্ট করতে বা হালকা কোনো গ্রিন কালার করতে আমরা এই কালারটি ইউজ করতে পারি। তো এই হচ্ছে আমার কালার দেখানো। তা আমি আশা করব একটু হলেও আপনারা উপকৃত হবেন, এবং আমার পেজটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।